তো মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফিজিক্যাল সায়েন্সে ভয়, তার জন্য আমি লাস্ট মিনিট সাজেশান, মাত্র তোমাদের 9 দিন পরীক্ষাকে বাকি আছে, আজকে আমি আপলোড করলাম লাস্ট মিনিট। এত কম প্রশ্ন আর কোনো চ্যানেলে তোমরা পাবে না বা আর সাজেশানে পাবে না। ভয় তোমাদের ইতিহাসেও রয়েছে, কারণ ধরাবাঁধা ছকে বর্তমান কালগুলোতে ইতিহাস কোশ্চেন আসছে না। তাই কিভাবে কোন কোন প্রশ্ন না করলে নয় তার একটা নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বিভাগ গ থেকে শুরু করলাম, কারণ 1 মার্কগুলো তো তোমাদের তৈরি করতেই হবে। ওগুলো বিভিন্ন টেস্ট পেপার এবং বিগত বছরগুলোতে যে সমস্ত এমসিকিউ কিংবা সত্যমিথ্যা কিংবা বিবৃতি ব্যাখ্যা, মানচিত্র, কারণ ইতিহাসে মানচিত্রের জন্য আমি মাত্র 8টি স্থান আপলোড করেই আগে দিয়েছিলাম। এর আগেও প্রশ্ন দিয়েছিলাম, তবে এটি লাস্ট মিনিট সাজেশান হিসেবে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিলে তাহলে কিন্তু পরীক্ষায় পাস করতে খুব অসুবিধে হবে। এবারে 2 মার্কের 11টি প্রশ্নের উত্তর দিতে হয় তোমাদের বিভাগ গ থেকে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে নিচ্ছি। 1 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় বা কাদের বলা হতো? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় গ্রামীণ সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে? খেলার ইতিহাসে 1911 সালটি বিখ্যাত কেন? বিপ্লব বলতে কি বোঝায়? 3 কাঠিয়া প্রথা কি? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 9 প্রশ্ন, 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ভূমিকা লেখো। 10 দাগের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? 11 প্রশ্ন, কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, কে কেন অরন্ধনের ডাক দেন? 13 প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের কি কি উদ্যোগ নিয়েছিল? পরের প্রশ্ন, কবে কোথায় ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল বা করে? স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? ভারতবর্ষের জাতীয় জীবনে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্মরণীয় কেন? প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো বাদ দেবে না একটাও। এবারে ঘ বিভাগ থেকে তোমাদের 4 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নাও, লাস্ট মিনিট সাজেশান হিসেবে মাত্র 9 দিন বাকি আছে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। পরীক্ষা দেবে তোমরা, আর চিন্তায় মরছি আমরা কি প্রশ্ন দেব তোমাদেরকে, তাই এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ার জন্য দিলাম। 1 দাগ, বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 দাগ, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 3 দাগ, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা কী? 4 দাগের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। আসবে, প্রশ্নটি আসবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি ভারতীয় সিপাহীদের কি কি অসন্তোষ ছিল? পরের প্রশ্ন, বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয়? পরবর্তী প্রশ্ন, টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। পরের প্রশ্ন, এটিও একটি টিকা, দেশ বিভাগজনিত, অর্থাৎ 1947 সালে দেশ বিভাগ হয়েছিল, তখন যে উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল সেই সম্বন্ধে টিকা লেখো। এবারে বিভাগ 8 মার্কের একটি প্রশ্ন, এটা তো খুবই কঠিন ব্যাপার, এতগুলো চ্যাপ্টার থেকে কিভাবে 8 মার্কের প্রশ্ন আমরা নির্ধারণ করব। তাও দেখো, অনেক ভাবনা চিন্তা করে তোমাদের জন্য মাত্র 4টি প্রশ্ন বাছাই করে দিয়েছি। তার মধ্যে প্রথম 3টে ভালোভাবে তৈরি করবে, আমি নিশ্চয়তা দিচ্ছি তোমাদের একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। 2 দাগ, সংক্ষেপে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 3 দাগ, 20 শতকে ভারতের সশস্ত্র আন্দোলনে ছাত্র যুবকদের অবদান লেখো।
এবং লাস্ট প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এই গেল তোমাদের 8 মার্কের এবং 4 মার্কের এবং 2 মার্কের একটি প্রশ্নপত্রের রূপরেখা। কোনো প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না, আগেও বলেছি এখনও বলছি। প্রতিটি ভালো করে তৈরি করে যাও, একটু আস্থা রেখে, তাহলে আসবেই আসবে। আমার দেওয়া এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নচেত করবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের প্রতিটি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান আমি আপলোড করে দিয়েছি। একমাত্র আমার এই চ্যানেলেই সবচেয়ে কম প্রশ্ন দেওয়া হয়ে থাকে।